মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো অনেকদিন বাদে আজকে একদম স্টার্টিংয়ে আমি নিজে ভয়েস দিয়ে ভিডিও শুরু করছি, তার কারণ আজকে আমার সেরকম একটা কাজ নেই মায়ের ভিডিও, তবে বাইরে থেকে খাবার নিয়ে এসে করব। কারণ হচ্ছে গিয়ে কালকে যেহেতু মাদার্স ডে ছিল, কালকে আমরা রাত্রিরে একটু বেরিয়েছিলাম, আসতে অনেকটা লেট হয়ে গেছে। ভিডিওটা তোমরা পেয়ে গেছো হয়তো অলরেডি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে মোহরের স্কুলে। আজকে থেকে মোহরের স্কুল খুলেছে, কিন্তু আমি আজকে মোহরকে পাঠাতে পারিনি, কারণ আমার সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো মোহরের দুটো খাতা বেশ কয়েকদিন ধরে স্কুলে জমা রয়েছে, যেটা দিচ্ছেই না। তো এখন যাব, সেই খাতাগুলো নেব, বাইরে থেকে খাবার নিয়ে আসবো, আর বেশ কিছু আমার মোহরের ফল শেষ হয়ে গেছে, সেটাও আনতে যাব। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, চেষ্টা করব যতদূর সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু রাস্তায় বেশ ভালোই রোদ আছে দেখলাম, আর মানে বেশ একটুখানি গরম গরমও লাগছে। অনেক দিন বাদে এই সময়টাতে বেরিয়েছি, তো কারণ এখন তো আর দিনের বেলা জিম যাই না, আজকে থেকে বিকেলবেলা জিম যাব। আর এই তো পৌঁছে গেছি মোহরের স্কুল। মোহর এখন এই বড় বিল্ডিংটাতে ক্লাস করে, আগে তো ওই দিকটাতে তোমরা দেখেছো, ওই ছোট স্কুলটা থেকে মোহরকে নিয়ে আসতাম। চলো এবার ভিতরে ঢুকি, দেখি পাই কিনা আন্টিদের। এখন বলছে যে তোমার সকালবেলা টিচাররা সব বেরিয়ে গেছে, 12টার মধ্যে আসতে হবে, নইলে সকালবেলা 8টার পরে কথা বলতে হবে। ফালতু ফালতু মানে এত দূর আসলাম, কোনো কাজের কাজই কিছু হলো না আমার। সে কবে দিয়ে খাতাটাকে আটকে রেখেছে। তো ফাইনালি চলে এসেছি মিত্র ক্যাফে থেকে। আজকে ভাবলাম একটু মিত্র ক্যাফে থেকে খাবার নিই। এখানে ওদের মেনু কার্ডটা দেখলাম, দামটা বেশ রিজনেবল। আর আমাদের এখানে কস্তুরি বলো, ভূতের রাজা, বাবু কালচার, মোটামুটি যা যা বাঙালি রেস্টুরেন্ট সোদপুরে আছে সবেতেই আমাদের খাওয়া হয়ে গেছে। কখনো খাবার নিয়ে গেছি, আবার কখনো বা বসে খেয়েছি। তো সব জায়গারই খাবার মোটামুটি ভালো, ভূতের রাজাটা ছাড়া। আর এখন ভূতের রাজার খাবারও আগে ভালো ছিল, কিন্তু এখন আর ভালো লাগে না। আর এখানে দেখছিলাম বেশ ভালো ভালো খাবার রয়েছে। তো একদিন ভাবছি যে খাবার দেখে যা মনে হচ্ছে, একদিন মাকে নিয়ে আসব, এসে এখানে বসে খেয়ে যাব। আর তো মোটামুটি আমি সোদপুরে যে কটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে সবারই খাবার খেয়েছি, শুধুমাত্র আমার মিত্র ক্যাফেতেই আসা হয়নি। আমাকে অনেকজন কমেন্ট করে বলেছিলেন, দিদি মিত্র ক্যাফে নতুন সোদপুরে হয়েছে, দেখেছি। তা আমি মিত্র ক্যাফে দমদমে খেয়েছি, বিরাটিতে খেয়েছি। সোদপুরে একদিন আসবো মাকে নিয়ে। এখানে খাবারগুলো বেশ ভালো দেখলাম, আর দামটাও ভীষণ রিজনেবল। আমার এখানে কবিরাজিটা খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন তো পসিবল নয়। দুপুরের খাবার নিতে এসেছি মায়ের জন্য। কোনো একদিন সন্ধ্যেবেলা আমি, মা, মেয়ে নীলাদ্রি আসবো খেতে। প্রচণ্ড রোদ আজকে বাইরে। খাবারটা নিয়ে আবার মেয়ের ফল টলগুলো নিতে হবে, তারপর বাড়ি যাবো। মেঘের কীরকম মানে পরিবর্তন হয় দেখো। এইখানে আমি একদম মিত্র ক্যাফের বাইরেটাতে বসে খাবার অর্ডার দিয়ে প্রায় 35 মিনিট মতো বাইরে বসেছিলাম। আর এদিকে গাড়ি দেখতে দেখতে কি করে যে সময় কেটে যাচ্ছিল, সত্যি বলে বোঝাতে পারবো না। এত ভাল লাগছিল এখানে বসে থাকতে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে যেন গরমটাও বুঝতে পারছিলাম না, ভীষণ ভাল লাগছিল। আর তারপরে ওখান থেকে এসে মোহরের জন্য ফল নিচ্ছিলাম। তোমরা অনেকেই বলেছো যে মোহরকে মানে রিচ ফাইবার খাওয়াতে। বিশ্বাস করো, আমি ওকে একদম ছোটোবেলা থেকে প্রত্যেক দিন কিছু না কিছু ফল দিই। মানে গরমকালে তো লেবুর রসটা ওর মাছ, তারপরে আপেল ঠাপেল সবই রয়েছে, কিন্তু ছোটোবেলা থেকেই না এই কনস্টিপেশনের প্রবলেমটা রয়েছে। অনেকে আমাকে গরুর দুধ দিতে বারণ করেছো, আমি কিন্তু গরুর দুধ দিই না, এমনকি ডাক্তার ওকে কলাও পর্যন্ত খেতে বারণ করেছে। সেগুলো দেখা দেখি আমাকে একবার। ও এটা কাপ প্লেট, এগুলো বানিয়েছিস? এটা টেবিল? বাবা, এটা সারাশি? এটা কে বানিয়েছে? এটা বাঘ? বাবা রে বাবা, কি করছিস? আর মুখে এটা কি করেছিস তুই? এটা মুখে কি করেছিস এরম ভাবে? ফর্সা হবে বলে? কেন ফর্সা হলে কি হবে? ফর্সার জন্য কেউ সুন্দরী হয় না।
বাবা কি করেছে, বাহ ভালো হয়েছে তো, সুন্দর হয়েছে। আর দিদুন আমাকেও বানিয়ে দিতে এরম ছোটবেলায়, আমিও খেলতাম এরম পুতুল দিয়ে। আচ্ছা খেলো। তো আমি এই জাস্ট বাড়ি এলাম, এবার স্নান করব, স্নান করে পুজো টুজো দিই, মায়ের ভিডিও করব, তখন দেখাবো কি কি আমি মিত্র ক্যাফে থেকে নিয়ে আসলাম। চলো আজকে আবার একটু গরম লাগছে, চলো স্নান করে আসি। এই যে খাবার, এখানে আছে ডাল, হাত ছড়া, এটার মধ্যে আছে ঝুরঝুরে আলু ভাজা, এটার মধ্যে আছে শুক্তো, এবি দেখতে শুক্তোটাকে, এটা হচ্ছে গিয়ে বাবারে, এটা হচ্ছে গিয়ে মোচা চিংড়ি, এটা হচ্ছে গিয়ে মাছ, না এটা হচ্ছে গিয়ে তোমার ভেটকি মাছের কালিয়া, আর এইটা হচ্ছে গিয়ে তোমার কি হলো কেসটা, এটা পমফ্রেট, সরি এটা পমফ্রেট, আর এটা হচ্ছে গিয়ে ভেটকি। এই হচ্ছে গিয়ে আজকে মায়ের খাওয়া দাওয়া। আর এই যে মা এখানে কেনা খাবারগুলো দিয়ে ভিডিও করছে, শুধু বেগুনিটা বাড়িতে ভেজেছে। কালকে আমার ফ্রাইড রাইসের ভিডিও দেখেছিলে না, ওখানে একটু ব্যাটার বেঁচেছিল, তাই একটু বেগুনি মা করে নিয়েছে। জিনিস দেখাই তোমাদের, মা ভিডিও করেছে আজকে হ্যাংলামি পরিবারে, তোমরা তো দেখলে মিত্র ক্যাফে দিয়ে খাওয়া নিয়ে এসছে। তো মা এই মাছটা খেতে পারেনি আজকে, মা বলছে এই মাছটা দিয়ে গন্ধ আছে, কিন্তু এই মাছটা দিয়ে কিন্তু কোনো গন্ধ নেই। অ্যাকচুয়াল এটা পমফ্রেট মাছই না, এটা হচ্ছে রূপচাঁদা মাছ, এই সরি চাঁদি মাছ। পমফ্রেট মাছ আর নরম, আর ভিতরটা হয় পুরো সাদা। ওই মাছটা দেখো শক্ত, চাঁদি মাছ যেরকম শক্ত হয় পুরো এরকম শক্ত। আর এই দেখো এর যে কাঁটাটা একই রকম দেখতে হয়, কিন্তু মাছটা হচ্ছে গিয়ে চাঁদি মাছ। কত দাম নেয়, অথচ চাঁদি মাছের কত কম দাম। এইভাবে মানুষকে ঠকায়, আর লোকেদের বললে বলবে। দেখো ভাই, পরিষ্কার কথা, আমরা কোনো প্রমোশনাল ভিডিও করি না, আর আমাদেরকেও পয়সা দিয়ে খেতে নিয়ে যায় না। নিজের পয়সা দিয়ে খাবার খাই, যদি খারাপ লাগে তো বলবো। আমাদের অনেকে কমেন্ট করবে যে রেস্টুরেন্টের খাবার খাবে আবার নিন্দে করবে, হ্যাঁ অবশ্যই করব। কারণ হচ্ছে কি, যেটা ভালো, যেমন মা আজকে খেলো, প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল, কিন্তু রূপচাঁদা মাছটা ভালো ছিল না। তা নিজেদের পয়সা দিয়ে খাচ্ছি, নিজেদের ওপিনিয়নটা তো জানাবোই। যেমন তোমরা বলো যে আমরা নিজেদের পয়সা দিয়ে নেট রিচার্জ করে তোমাদের ভিডিও দেখছি, খারাপ লাগলে তো বলবোই। ঠিক তেমনই আমরাও নিজেদের পয়সা দিয়ে খাই, আমাদেরও যদি খাবারটা ভালো না লাগে বলবোই তো আমরা। তো মাছটা পুরো কত 420 টাকা না কত টাকা দাম নিয়েছিল পমফ্রেট, 420 না 380 এরকম, কিন্তু এটা পমফ্রেট মাছই না। মা বলছে ভেটকি মাছটা খুবই টেস্ট, তোমরা দেখবে আজকে হ্যাংলামির ভিডিওতে, আজকে না আজকে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, কি আর করা যাবে। আমি ওই মায়ের ওই ছেড়ে রাখা মাছটুকুনি দিয়ে এখন একটু ভাত খেয়ে নেব, ভাতটা খাই, এবার পরে কথা বলছি। সেই দুপুরবেলার পরে এখন আবার এলাম, এই যে দেখতে পাচ্ছ মোহরের সব বই খাতা অগোছালো হয়ে পড়ে রয়েছে। আজকে বহুদিন বাদে আমি জিমে গেছিলাম সন্ধেবেলা, এখন থেকে জিমে যাব, ফিঙ্গার ক্রস যেন এবার একটুখানি ওয়েটটা কমাতে পারি। আর তোমাদের কাছে আমি ওয়েট নিয়ে, ডায়েট নিয়ে, জিম নিয়ে কিচ্ছু বলবো না, আমি জানি সবাই আমায় গালাগাল দেবে। তো জাস্ট তোমাদের ইনফর্ম করলাম যে এই জাস্ট এলাম, মা এসেছিল, এতক্ষণ মা ছিল, মা রুটি করে দিয়ে গেল, আমি একটুখানি ডিম কষা করবো রাত্রিবেলা রুটির সাথে খাওয়ার জন্য, কারণ আজকে কিছুই রান্না করিনি, রাত্রিরে রুটি খাওয়ার কিছু নেই। তো চলো মোহরের বই খাতাগুলো গুছিয়ে দিই, তারপরে রান্নাবান্নাগুলো একটুখানি করি। আর এই যে মোহর, চলো। কালকে আমি ঘরদুয়ার গুছিয়েছি, একবার তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বই খাতা, এই হচ্ছে জলের বোতল, ওই দেখো টেবিল, ওই দেখো বই, মানে পুরো এই জায়গাটা, এই দেখো ক্লে, মানে মানে এই একজন মানে মহিয়সী ব্যক্তি দায়িত্ব নিয়ে ঘরদুয়ার নোংরা করবে। আর কেলে দেখাতে হবে না, চলো এবার ভাত খাবে একটু পরেই, কেলে কেলে করে যাচ্ছে।
মোহর যত বড় হচ্ছে তত যেন আমার জীবন থেকে সময়টা বড় কমে যাচ্ছে। মানে ওর স্কুল, পড়াশুনো, তারপর আমার কাজকর্ম, তারপরে ঘরের কাজ, এগুলো করতে করতে কি করে যে একটা গোটা দিন কেটে যায় না, বিশ্বাস করো বুঝতেই পারি না। মানে মোহর আসার পর আমার জীবনে সত্যি সময়ের বড় অভাব হয়ে গেছে। আর একটা সময় ছিল আমি এত ফাঁকা থাকতাম যে খালি ঠাকুরকে বলতাম, ঠাকুর আমাকে একটু ব্যস্ত করে দাও। এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, মোটা 6টা ডিম। রাত্রিবেলা আমাদের 3জনের 3টে লাগবে, আর কালকে সকালবেলা নীলাদ্রির অফিসের টিফিন হয়ে যাবে, দুপুরবেলাও খাওয়া হয়ে যাবে একসাথেই, এই জন্য বসিয়ে দিয়েছি। আর এই যে মা এখানে রুটি করে গেছে। মা ছিল যেহেতু বসে, মায়ের এই পাতলা পাতলা রুটি। আমাদের রাত্রিবেলা লাগবে আমার 2টো, নীলাদ্রির 3টে, মেয়ের 1টা, আর বাদ বাকি রুটি কালকে সকালবেলার একেবারে হয়ে গেল। আর এখানে দুধ গরম করা রয়েছে, বাস এই হলো। এবার ডিমের ঝোলটা করব। এই যে ডিমের কালিয়া করছি রুটি দিয়ে খাওয়ার মতো, একদম মাখা মাখা, আলু ঠালু কিছু দিইনি। এটা হয়ে গেলে মোহরকে খাওয়াতে বসাবো। ব্যাস জল দিয়ে দিয়েছি। আর আজকে তোমার ডিমগুলো ভাজিনি, কাঁচা ডিমই করেছি। হয়ে যাক এটা। তো রেডি প্রায় আমাদের ডিমের ঝোল। আর একটু মাখা মাখা লাল লাল হলেই নামিয়ে দেবো। ভিডিওটা মনে হচ্ছে বেঁকা বেঁকা আসছে, আসুক দিয়ে। তো এই আংটিটাও তোমাদের দেখিয়েছিলাম যখন আমি ওই ফুটের পলা সোনায় বাঁধিয়ে পড়েছিলাম। তো এখন আমার ফাইনালি এত বছর, প্রায় 10 বছর আমি এই আংটিটা পরে রয়েছি। মা দিয়েছিল এই আংটিটা, আমি জাস্ট স্নান করে এলাম দিনের বেলা, একদম ভুলে গিয়েছিলাম, তাই এখন স্নান করে জামা কাপড় পরে এলাম। এই আংটিটা আমি দেখাচ্ছি, খুলছি, ঠাকুর দেখো। এই দেখো এই আংটিটা এরকমভাবে ভেঙে গেছে। এটা নর্মাল একটা আংটি ছিল, যেটা এত বছর 10 বছর আমার সঙ্গে ছিল, উত্থান পতন সব দেখেছে। তো এখন এইটা পরাটা রিস্কি হয়ে যাচ্ছে। তো এই জন্য কালকে ফাইনালি এই আংটিটা আমি নিয়ে এসেছি। এতদিন আমি পরিনি। এই আংটি তো তোমার রূপোরই পরে, নিয়ে আসলাম সেই কারণে। এটা আমি দেখেছি অনেক শোধন টোধন অনেক কিছু করতে হয়, বাট আমি কিচ্ছু করব না। শুধু সব আমার ঘরে যে ঠাকুর আছে আমি যাদের যাদের মানি তাদেরকে মেনে তোমাদেরকে বলে এই আংটিটা আমি পরলাম। আজকে থেকে এই হাতে পরলাম এই আংটিটা। আর এটা ঠাকুরের পায়ের সামনে রেখে দেব। অনেক দিন আমাকে এটা হেল্প করেছে, অনেক সঙ্গে ছিল। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। স্নান টান করে এলাম, এখন মেয়েকে খাওয়াবো, নীলাদ্রিকে খেতে দেবো, আমি নিজেও খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার সমস্ত মুখের গোটা কমে গেছে, এখন শুধু দাগগুলো রয়েছে। আর কি করে আমার মুখের গোটাগুলো কমেছে সেগুলো আমি তোমাদের কালকে দেখাবো। দাগগুলোও কমে যাবে, অনেকটা আবছা হয়ে এসছে। আর তারপরে এখানে আমার ওপেন পোর্স ছিল, আস্তে আস্তে ওগুলো মানে মিনিমাইজ হচ্ছে। কি ক্রিম আমি মাখছি সেটা তোমাদেরকে কালকে দেখাবো। চলো আজকের মতো টাটা।